আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একদম সহজভাবে এঁচোড় কাটার নিয়ম এবং সংরক্ষণের পদ্ধতি। এঁচোড় কাটার জন্য প্রথমেই এখানে কিছু নিউজ পেপার নিয়ে নিয়েছি এবং মোটা করে এটা বিছিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড় এবং এই এঁচোড়টা এসেছে ফরিদপুর থেকে। আমি কিন্তু খুব বড় সাইজের এঁচোড় এখানে ব্যবহার করিনি। দেখাই যাচ্ছে আমার হাতের সাথে কম্পেয়ার করে খুব একটা বেশি বড় এঁচোড় না, এবং এই সাইজের এঁচোড়গুলো কাটতে অনেক সুবিধা হয় এবং সহজেই রান্না করা যায়। আর এখানে আমি এঁচোড় কাটার জন্য এখন নিয়েছি তেল। সয়াবিন, সরিষার, নারিকেল যে কোনো টাইপের তেল এখানে নিয়েই ব্যবহার করা যাবে। প্রথমেই হাতে তেলটা খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। এঁচোড় কিংবা কাঁচা কাঁঠাল কাটার জন্য তেল ছাড়াও আরও কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা আমি এই কাঁঠালটা কাটতে কাটতে সেটা আমি এখন বলে দিব। এঁচোড় কাটার জন্য আমি এখানে বটি ব্যবহার করছি, ছুরিও ব্যবহার করা যাবে, তবে বটি ব্যবহার করলে সবচেয়ে বেশি বেস্ট। প্রথমে এঁচোড়টাকে দুই ভাগ করে নিয়েছি। এঁচোড় কাটার সাথে সাথে এরকম করে কিন্তু অনেক কষ বের হতে থাকবে, এই জন্যই আমি আসলে নিউজ পেপারটা বিছিয়ে নিয়েছি যেন এই কষগুলো সব কিছু এই নিউজ পেপারের উপরেই পড়ে এবং এটা পরিষ্কার করতে আমার যেন কষ্ট না হয়। এই এঁচোড় কাটার জন্য সবচেয়ে যে সহজ পদ্ধতি সেটা আমি এখন দেখাচ্ছি। আমি এখানে একটা পুরনো পরিষ্কার নরম কাপড় নিয়েছি, সুতি কাপড়, যেটা দিয়ে আমি এখন এই কষটাকে মুছে নিব। এটা হচ্ছে এঁচোড় কাটার জন্য একদম সবচেয়ে সহজ পদ্ধতি, একদম ঝামেলা হয় না এই পদ্ধতিতে এঁচোড়টা কাটলে। কষটাকে আমি কাপড় দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি। এভাবে এঁচোড়টা কাটার সময় যতবার আমি কষ পাবো ততবার কি করব, এই কাপড়টা দিয়ে আমি এই কষগুলো মুছে নিব এবং এই কাপড়টা পরে কিন্তু ফেলে দিতে হবে। এবার এঁচোড় কাটতে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে টুকরো করে নিলাম এবং মোটা করে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খুবই সহজ, জাস্ট একবার দেখলেই এটা পারা যাবে। এবং আমি পার্সোনালি এঁচোড় কাটতে কিন্তু খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে নিজ হাতে এঁচোড় কাটতে। আমি একদম মোটা করে উপর থেকে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং এবার এটাকে টুকরো করে নিব। আমি কিভাবে টুকরো করে নিব সেটাও এখন দেখিয়ে দিচ্ছি। যখনই মনে হবে হাতে একটু কষকষ লাগছে তখনই হাতে তেলটা মাখিয়ে নিতে হবে। এবার কাঁঠালের এই বুকের অংশটা খুব মোটা করে ডাবিয়ে ফেলে দিতে হবে। এই কাঁঠালের এই অংশটা কিন্তু খাওয়া হয় না। এবার এঁচোড়টা টুকরা করে নিতে হবে। এই টুকরোটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে, যে সাইজের আমরা খেতে চাই এঁচোড়টা সেই সাইজের করে কেটে নিতে হবে। একটা বলে পরিষ্কার পানি নিয়ে নিয়েছিলাম, সেখানে আমি এঁচোড়গুলো ডুবিয়ে রাখছি। এটা করার ফলে কি হবে, এঁচোড়টা কালো হয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত পানিতে থাকবে অনেক সুন্দর একটা রং থাকবে এঁচোড়ের। তখন আমি যেটা বলছিলাম, তেল ছাড়াও এঁচোড় কাটার আরও কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে শুকনো আটা হাতে মাখিয়ে এঁচোড় কাটা যায় তেলের বদলে। আরেকটা জিনিস হচ্ছে এই কষগুলো দূর করার জন্য লেবু কেটে অনেকে ব্যবহার করে থাকে, তো আমি আর সেই ঝামেলায় যাইনি, আমি সরাসরি কাপড় ব্যবহার করেছি। এবার একটু এঁচোড়টা মোটা মোটা করে দেখিয়ে দিচ্ছি। এই মোটা মোটা করে কাটাটা হয় মাংসের ক্ষেত্রে। মাংস তরকারিতে রান্না করার জন্য এঁচোড়ের সাইজটা একটু বড় হলে খেতে খুব ভালো লাগে, তাই একটু বড় বড় করে এঁচোড়গুলো টুকরো করা হয়েছে। আর এখানে আমি বাকি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। এই এঁচোড়টা রান্না করার পরও একদম এভাবেই চাকা চাকা থাকবে, খুলে যাবে না। কাঁঠালটা যত বেশি বড় সাইজের হবে, কাটার পর দেখা যাবে যে এঁচোড় বা কাঁচা কাঁঠালটা খুলে খুলে যাবে, আর কাঁঠালটা যত বেশি ছোট হবে সেটার টেক্সচারটা রান্নার পরও এরকম কিউব কিউব টাইপের চাকা চাকা অবস্থায় থাকবে। এটা আসলে যার যার রুচির উপরে নির্ভর করে কে কোন টাইপের এঁচোড় খেতে পছন্দ করে। এমন করে সবগুলো কাঁঠাল কেটে নিব এবং হাতে যতবার আমাদের কষকষ লাগবে ততবার কি করব, হাতে একটু তেল মাখিয়ে নিব। আর যখন একদম কাঁঠালটা কাটা হয়ে যাবে, এইভাবে তেল মাখিয়ে খুব ভালো মতো একটা কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু হাতটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। আমি সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। সবগুলো এঁচোড় কেটে পানিতে ডুবিয়ে রেখেছি।
এবার সংরক্ষণ করার জন্য কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি পানি নিয়েছি এবং পানিটা খুব ভালো মতো বলক আসার পর এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা পুরোপুরি অপশনাল, দিলেও হবে কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম পানিতে এবং সেই এঁচড়গুলো পানি থেকে তুলে নিয়েছিলাম। এবার সরাসরি গরম পানিতে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এবং এবার আমাদের একটাই কাজ, খুব ভালো মতো করে বলক তুলে নিতে হবে এই এঁচড়গুলোকে। এর জন্য আমি এই পর্যায়ে সবগুলো এঁচড় গরম পানিতে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবং এবার এই এঁচড়টাকে ঢেকে দিচ্ছি। যখন খুব ভালো মতো এটা একটা বলক চলে আসবে তখন আমি সবগুলো এঁচড় এখান থেকে তুলে নিচ্ছি এবং এবার কিন্তু এঁচড়টা রান্না করার জন্য একদম পারফেক্ট রেডি। চাইলে সরাসরি এভাবে পানি ঝরিয়ে নিয়ে এঁচড়টা এখন রান্না করা যাবে। আর যদি সংরক্ষণ করতে চাই সেটার জন্য কি করতে হবে, এই এঁচড়গুলো ঝরিয়ে নিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে। যখন এঁচড়গুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেগুলো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে কয়েক মাসের জন্য সংরক্ষণ করা যাবে। এভাবে চাইলে ডিপ থেকে বের করে সরাসরি রান্নায় ব্যবহার করা যাবে। এঁচড়গুলো ঝরিয়ে নিয়েছি এবং এখন আমি এগুলো নিজের পছন্দ মতো বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আশা করছি আমার আজকের ইনফরমেটিভ এই ভিডিওটা সবার ভালো লেগেছে। আমার পরের ভিডিওটা হচ্ছে এঁচড় দিয়ে মাংস রান্না। খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা নিয়ে সবার মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।